উন্মুক্ত করার দাবিটা করছি এই জন্য যে কিছু কিছু আমদানিকারক যদি পায়, এডিটরের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে যদি পায়, তাহলে তো অন্য অন্য আমদানিকারক এখানে বেকার হয়ে যাবে। আর দেশে আপনার ওই কয়েকজন এটা তো সিন্ডিকেটের মতোই কাজ করবে। এখানে উন্মুক্ত হয়ে গেলে পেঁয়াজটা আমি আশা করছি 30 থেকে 40টার মধ্যে চলে আসবে, যার কারণে আমরা উন্মুক্তর দাবি জানাচ্ছি। আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সকল আমদানিকারকের স্বার্থে আমরাও রিটের ব্যবস্থা করব, যেন বাজারটা স্থিতিশীল থাকে, সবাই যেন 30 থেকে 40টার মধ্যে যেন পেঁয়াজটা পড়ে। আমরা আশা করি যে যদি 2-4 দিন পেঁয়াজটা আইপি উন্মুক্ত হয়ে যদি পেঁয়াজ আমদানি করা হয়, তো আমার বিশ্বাস যে 30 থেকে 40টার মধ্যে পেঁয়াজ এবং সিন্ডিকেট এটা কাজ করবে না। যে কয়েকজন পেয়েছে বা পেতে যাচ্ছে, যদি পেয়ে যায় তাহলে তো সিন্ডিকেটের মতোই কাজ করবে এবং দেশে ওই বাজার নিচে নেমে আসবে না, বাজার ঊর্ধ্বগতি থাকবে না। এখন তো বর্তমান মার্কেট 70 থেকে 80 টাকা। যদি এখানে পেঁয়াজ আসে তাহলে তো আপনার ওই 30 থেকে 40 টাকা আমার বিশ্বাসে হবে, তাহলে তো প্রয়োজন আছে। রিটের বিষয়টা হচ্ছে গতকালকে আমরা কোনো মাধ্যমটা জানতে পেরেছি যে এটা রিট হয়েছে এবং তারা অর্ডার পেয়েছে। এটা হয়তো বা আমরা বিকেলে বা আজকের মধ্যে পেয়ে যেতে পারি, তখন আপনাদের কাছে সরবরাহ করবো ইনশাল্লাহ। বর্তমানে আমরা দেখতে পেলাম একটা ঘটনা যে মহামান্য হাইকোর্টের আদেশে আমাদের কয়েকজন আমদানিকারক হাজার হাজার মেট্রিক টন পেঁয়াজের আইপির জন্য পারমিশন পেয়েছে। সেক্ষেত্রে এখনও চলমান আছে, আইপি নির্দেশনা এখনও ক্লিয়ার হয়নি, তবে আমরা জানতে পেরেছি যে আইপি তারা পাচ্ছে। এইভাবে যদি আইপিটা ইস্যু হয়ে যায় তাহলে আমাদের বাজার যেটা আমরা আশা করছি যে আমরা বাজারটা সঠিক জায়গায় নিয়ে আসতে পারবো, এই জায়গায় কিন্তু আমরা আসতে পারবো না। কেন যে কয়েকজনের হাতে বাজারটা জিম্মি হয়ে যাবে। আমরা যে পেঁয়াজটা 30 টাকা থেকে 40 টাকায় আশা করছি, এই জায়গায় আমরা আর আসতে পারবো না। তো আমরা আশা করব সামনের দিনে আমাদের সরকার এবং স্ব দপ্তর এবং মহামান্য হাইকোর্টের কাছে আমাদের অনুরোধ যে আইপিটা ওপেন করে দেওয়ার জন্য। আইপিটা ওপেন হলে আমরা সাধারণ জনগণের কথা চিন্তা ভাবনা করে আমাদের আইপিটা ওপেন করে দেওয়া উচিত বলে আমরা মনে করি।